এই পর্বে আমরা মাল্টিমিডিয়া অ্যান্ড এমবেডিং এ ভিডিও এবং অডিও কন্টেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও এবং অডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা পূর্বের যে ভিডিও ছিল ওখানে আমরা একটা জিনিস মিস করেছি। তো ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। আমি যখন এসভিজি নিয়ে আলোচনা করি তখন হচ্ছে এসভিজিটা ইমেজ ফরম্যাটে আমি আপনাদেরকে দেখিয়েছি। যেমন হচ্ছে আপনি যদি ফেসবুক লিখে এখানে সার্চ করেন, ফেসবুক আসছে, এখানে যে আইকনটা আপনি ব্যবহার করতে চান না কেন, ধরেন এটাই আমরা ব্যবহার করেছিলাম। আমি যদি এখানে ক্লিক করি, তো এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেছিলাম। ওকে, এসপিজি ফরম্যাটে ইমেজটা ডাউনলোড হয়েছিল। এটা ছাড়াও আরেকটা ওয়েতে কাজ করা যায়, সেটা হচ্ছে যে এখানে একটা অপশন রয়েছে এডিট ভেক্টর। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে কপি এসপিজি। আপনি চাইলে এখানে একটুতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন, বাট আপনি যদি এইভাবেই রাখেন, কালার যদি কোনো কিছু পরিবর্তন করতে না চান, তাহলে সিম্পলি এখানে কপি এসপিজি এটা কপি করতে পারেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর দেন হচ্ছে আমরা আগের ভিডিওটাতে যাই। 10 নাম্বার ইন্ডেক্স ফাইলটা আমি ওপেন করতেছি, একদম স্ক্রল ডাউন করে আমি নিচে চলে যাচ্ছি কারণ নিচে ছিল। ওকে, আপনারা যখন গিটহাবে এই ফাইলটা দেখবেন তখন আমি বেশ কিছু নোট এখানে লিখে দিছি। ওকে, যেগুলো আমি বলতেছি এগুলো মূলত আমি এখানে লিখে দিছি যেন পড়ে বুঝতে পারে যে কেউ। এই যে নিচে যখন আপনি পেস্ট করবেন, এই যে একটু আগে কোডটা কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলে মূলত এইটুকু কোডই পেস্ট হবে। ঠিক আছে, তবে এটা পেস্ট হবে না, এই যে উইথটা পেস্ট হবে না। ঠিক আছে, আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলতেছি। নর্মালি এইটুকু পেস্ট হবে। এখন আমি যদি এই জায়গায় রিলোড দিই, আউটপুটটা আপনাদেরকে দেখাই। এই যে ফেসবুক, এটা তো হচ্ছে আপনার এখান থেকে আসতেছে যে ইমেজ, আর নিচে যে এসপিজি থেকে আসতেছে এটা হচ্ছে এটা। তো যেহেতু সাইজটা অনেক বড়, তো আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করে অ্যাডজাস্ট করতে পারবেন। উইথ 100 পিক্সেল যদি আমরা ইউজ করি, বা 100 ইউজ করলেই হবে, পিক্সেল দেওয়ার দরকার নেই। রিলোড দিলে দেখতে পাচ্ছেন ফেসবুক আইকন আসছে। তো এইভাবেও কিন্তু সরাসরি এসপিজি আপনি এসটিএমএল ফাইলে অ্যাড করে আইকন বা ইমেজ শো করাতে পারবেন। ঠিক আছে, এটা তো একটা। এখানে আপনারা যদি ওয়েবসাইটে যান, এরকম অনেক আইকন রয়েছে। মেইন হোম পেজটাতে যদি যান তখন আপনারা দেখতে পাবেন, বা সার্চ করলেও এখানে ফর এক্সাম্পল আপনি যদি ইউটিউব লিখে সার্চ করেন, আশা করি ইউটিউবের আইকন আপনি পেয়ে যাবেন। দেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো এটা ছোট একটা বিষয় আমি মিস করেছিলাম, তো চিন্তা করলাম যে এই ভিডিওতে এক্সপ্লেন করে দিই, যদিও ফাইলে লিখে দিয়েছি, বাট বলে দিচ্ছি তারপরেও। ওকে, এখন হচ্ছে আমরা ভিডিও এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিও এলিমেন্ট নিয়ে আলোচনা করার জন্য আহ, এখন যে ভিডিও এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, একদম প্রথম যখন ভিডিও শো করা হতো ওয়েবসাইটে, তখন মূলত ফ্ল্যাশ, অ্যাডোবি ফ্ল্যাশ টেকনোলজি ব্যবহার করে ইউজ করা হতো, ভিডিও দেখানো হতো। তো ওগুলোতে সিকিউরিটি ইস্যু ছিল, অ্যাক্সেসিবিলিটি ইস্যু ছিল, সবাই অ্যাক্সেস করতে পারতো না। তো এখন ভিডিও এবং অডিও এলিমেন্টের মাধ্যমে আমরা খুব সহজেই ভিডিও এবং অডিও আমরা আমাদের ওয়েবসাইটে হোস্ট করতে পারবো। ওকে, এখন কিভাবে এটা করব? প্রথমে একটা ভিডিও তো লাগবে আমাদের। ভিডিও নিয়ে আসার জন্য যেটা আপনারা করতে পারেন, যেমন pixels.com, এখানে যদি আপনারা যান, এইখানে ফটোসের পরিবর্তে আপনারা ভিডিও সিলেক্ট করবেন। তারপর এখানে যেই রিলেটেড ভিডিও আপনি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে ক্যাট লিখে সার্চ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আসছে। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি, এটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তখন হচ্ছে এই যে এরকম আসবে। দেন কন্ট্রোল এস প্রেস করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেখানে আপনি কাজ করতেছেন, ইন্ডেক্স ফাইল যেখানে আছে ওখানে আপনি সেভ করতে পারেন। তো আমি, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনি কি ফরম্যাটে ডাউনলোড করবেন এটাও আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এই যে ফরম্যাট রয়েছে এসডি, এইচডি। আমি এসডি ফরম্যাটটা নিয়েছি, আপনি চাইলে লো রেজলিউশন নিতে পারেন যদি নিতে চান আর কি। ক্রস করতেছি। ডাউনলোড করার পর দেন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কোথায় রেখেছি ফাইলটা। আমি 11 এখানে কাজ করতেছি। এই যে ইন্ডেক্স ফাইল, এই যে ভিডিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এর ভিতরে cat.mp4। তো ভিডিওর এক্সটেনশনটা হচ্ছে mp4। ভিডিও অনেক ফরম্যাটের হতে পারে, mp4 ফরম্যাট হতে পারে, এখানে ওয়েব এম ফরম্যাট হতে পারে, ওজিজি ফরম্যাট হতে পারে। mp4 ফরম্যাটটা গ্লোবালি সাপোর্টেড, ম্যাক্সিমাম ব্রাউজারই সাপোর্ট করে। এর জন্য আমি mp4টাই নিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই mp4 ফরম্যাটের ভিডিওই দেখবেন। ওকে, তো এখন এটা কিভাবে ব্যবহার করবো, আমাদেরকে চলে যেতে হবে এডিটরে। এটা আমি ক্রস করে দিচ্ছি। ওকে, আমরা এখানে 10 নাম্বার ক্লোজ, index.html এটা ওপেন থাকো কিভাবেই। ওকে, তো ভিডিও এলিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনার ভিডিও
এলিমেন্ট ব্যবহার করতে হবে। ভিডিও দেন ট্যাব প্রেস করতেছি। তো দেখতে পাচ্ছেন যখন আমি ট্যাব প্রেস করলাম এখানে সোর্স অ্যাড করার জন্য বলতেছে আমরা যে ভিডিওটা অ্যাড করতে যাচ্ছি এটা কোথায় রয়েছে। তো index.html এখানে ভিডিও রয়েছে, মানে ভিডিও ফোল্ডারের ভিতরে আমাদের ভিডিওটা রয়েছে। তাহলে এই জায়গায় আমরা লিখে দিব ভিডিও দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে ভিডিওর নাম cat.mp4। ওকে, এখন যদি চেক করেন দেখতে পাচ্ছেন এই জায়গায় ভিডিওটা লোড হচ্ছে মনে হচ্ছে, পুরোপুরি আসে নাই। আচ্ছা লোড হোক, সমস্যা নেই। তারপর হচ্ছে আচ্ছা লোড হয় না, মানে এই জায়গায় আমরা প্লে করতে পারতেছি না, প্লে এর কোনো অপশন কিন্তু এখানে নাই, আমি ক্লিক করলে কিছু হচ্ছে না। ঠিক আছে, তো এটার জন্য যেটা করতে হবে একটা অ্যাট্রিবিউট মূলত ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোলস। ওকে, এই যে এখন প্লে করা যাচ্ছে, প্লে করার অপশন আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা প্লে হবে। দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। এই ভিডিওতে যতটুকু সম্ভব কোনো সাউন্ড নেই। ওকে, তো যদি সাউন্ড থাকে তাহলে সাউন্ড আপনি শুনতে পারবেন। ওকে, আরেকটা ব্যাপার, সাউন্ড শোনার জন্য কিন্তু ভিডিও এখানে একটা পারমিশনের ব্যাপার থাকে। অনেক সময় আপনার ব্রাউজার থেকে যদি অডিও ভিডিও মিউট করা থাকে তখন শোনা যায় না আর কি, অডিও বা ভিডিও। তো এটা একটু খেয়াল করবেন, এখানেই অপশন থাকে। ঠিক আছে, যে মিউট করা থাকলে মিউটের অপশন থাকে। আমার এখানে কোনো প্রবলেম নেই, কোনো মিউটের কোনো কিছু দেখতে পাচ্ছে না, তো আপনারা এটা খেয়াল রাখবেন আর কি। আচ্ছা আমি একটু চেক করে দেখি যে ক্রোমে এই বিষয়টা কিভাবে আসে। জাস্ট ক্রোমটা ওপেন করতেছি। ক্রোমটা ওপেন করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এখানে প্লে করতেছি। না, ওইরকম কোনো অপশন আমি এখানে অডিও ভিডিও ব্লকের কোনো কিছু দেখতে পাচ্ছি না। সবকিছু প্লে হচ্ছে ঠিকঠাক মতো। তো আপনারা বিষয়টা খেয়াল রাখেন আর কি, যে যখন যদি কোনো অডিও প্লে না হয় আর কি, সেক্ষেত্রে ব্লক করা আছে কিনা জিনিসটা চেক করতে হবে। ওকে, আচ্ছা ইন কেস কোনো কারণে যদি এরকম হয় যে আপনি ভিডিওটা অ্যাড করলেন, এখন ধরেন কোনো একজন ভিজিটর অনেক পুরাতন একটি ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, এই ভিডিওটা সাপোর্ট করতেছে না, তো সেক্ষেত্রে আপনি তাকে ভিন্ন কোনো কিছু দেখাতে চাচ্ছেন, তো আপনি চাইলে দেখাতে পারবেন। যেমন এই জায়গায় আপনি প্যারাগ্রাফ পি এলিমেন্ট ব্যবহার করতে পারেন। দেন আপনি এখানে লিখে দিতে পারেন যে ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট HTML ভিডিও। ঠিক আছে, আমি যদি এইটুকু লিখে দেই, এবং ইনকেস কোনো কারণে যদি এই ভিডিওটা সাপোর্ট না করে ব্রাউজারে, সেক্ষেত্রে এই টেক্সটটা শো করবে। ঠিক আছে, আবার যদি আপনি চান্সের সাথে আবার একটু লিঙ্ক করে দিবেন, এই ভিডিওটা লিঙ্ক করে দিবেন যেন ডিফারেন্ট ওয়েতে সে প্লে করতে পারে, ওটাও করা যেতে পারে। ফর এক্সাম্পল হিয়ার ইজ এ লিঙ্ক টু দ্য ভিডিও ইনস্টেড। ওকে, এটা আমি লিখে দিলাম। তো এখানে লিঙ্কে আমি জাস্ট একটা অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে যাচ্ছি, এই জায়গায় স্ল্যাশ এ, দেন হচ্ছে href ইকুয়াল ডাবল কোটেশন, এই সেম লোকেশনটা আপনি দিয়ে দিবেন ভিডিও, দেন স্ল্যাশ, দেন হচ্ছে cat.mp4। তো ইন কেস কোনো কারণে যদি এটা প্লে না হয় আর কি, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই সিএ, আচ্ছা তার তো ভিডিও প্লে হচ্ছে না, তাহলে এটা ওইভাবে দেখানো পসিবল না। এটা আমার যেহেতু যতগুলো ব্রাউজার আছে এখানে সব ব্রাউজারই সাপোর্ট করবে, তো সাপোর্ট করবে না ওইরকম এক্সাম্পল আসলে দেখানো যাচ্ছে না। বাট আপনি এই জিনিসটা জেনে রাখেন যে যদি কারো ব্রাউজারে সাপোর্ট না করে তাহলে এই ইনফরমেশনগুলো শো করবে। এটা একটা লিঙ্ক, বুঝতেই পারতেছেন, এই লিঙ্কে এটা নিচে আন্ডারলাইন চলে আসবে, এখানে ক্লিক করলে দেন নতুন ট্যাবে বা ওই ট্যাবেই ভিডিওটা ওপেন হবে বা ডাউনলোড হয়ে যাবে। সরাসরি ডাউনলোড হয়ে গেলে যেহেতু ব্রাউজার হ্যান্ডেল করতে পারতেছে না, ব্রাউজার দেখাতে পারতেছে না, দেন ডাউনলোড করার পর ভিন্ন কোনো সফটওয়্যার দিয়ে আপনি এটা প্লে করতে পারবে ভিজিটররা। হ্যাঁ, সোর্সে যে লোকেশনটা থাকবে সেম লোকেশনটা আপনি লিঙ্কে দিয়ে দিবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর এখানে যখন আমরা প্লে করতেছি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অনেক বড়, এই জায়গায় ব্রাউজারে নিচ্ছেই না। ঠিক আছে, ওগুলো উইথ হাইট আমরা অ্যাডজাস্ট করতে পারবো, বাট আমি পরে অ্যাডজাস্ট করতেছি আর কি। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ব্রাউজার কম্পাবিলিটি বাড়ানোর জন্য আমরা ডিফারেন্ট ফরম্যাটের ভিডিও চাইলে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে ভিডিও এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো ভিডিও ট্যাব প্রেস করতেছি, এখানে সোর্সটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই জায়গায় কন্ট্রোলসটা ব্যবহার করতেছি, কন্ট্রোলস অ্যাট্রিবিউট আমি দিচ্ছি। এর ভিতরে আমাদেরকে সোর্স ভয়েড এলিমেন্ট ব্যবহার করতে হবে, এটা আলাদাভাবে কোনো ক্লোজিং নাই। দেন এর ভিতরে আপনাকে সোর্স বলে দিতে হবে, ইকুয়াল ডাবল কোটেশন সেভ ভিডিও, দেন স্ল্যাশ cat.mp4। এখানে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা টাইপ বলে দিব কি টাইপের ভিডিও ব্যবহার করতেছি। এখানে এটা বলা লাগবে, বাট উপরে না বললেও কোনো সমস্যা নেই। টাইপটা হচ্ছে ভিডিও, দেন হচ্ছে ফরম্যাটটা হচ্ছে কি MP4, আর ওখানে তো একটাই ব্যবহার করতেছি।
তো এইখানে একাধিক ফরম্যাট বলতে আমি কি বোঝাচ্ছি? একাধিক ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি, ধরেন কোনো ব্রাউজার MP4 সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট একটা ফরম্যাট দেন, লাইক ওয়েবএম। তাহলে এটা কিভাবে করতে হবে? এটার জন্য যেটা করতে হবে, আপনি এই যে cat.mp4 টা রেখেছেন, এটাকে আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে cat.webm অন্য একটা ফরম্যাটের ভিডিও আপনাকে ব্যবহার করতে হবে। এখন এরকম ফরম্যাট চেঞ্জ করার জন্য কনভার্টার আপনি অনলাইনে পাবেন, বিভিন্ন সফটওয়্যার রয়েছে। ফর এক্সাম্পল MP4 টু ওয়েবএম কনভার্টার লিখে যদি আপনারা সার্চ করেন, এই যে MP4 টু ওয়েবএম কনভার্টার, তো এইখানে MP4 ফরম্যাটটা যদি আপলোড করে দেন তাহলে কিন্তু ওয়েবএমটা চলে আসবে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সিলেক্ট ফাইল, দেন হচ্ছে HTML ফোল্ডার, ভিডিও, ভিডিও cat.mp4, ওয়েবএম এ কনভার্ট করতে যাচ্ছি, কনভার্ট। এখন ওয়াইটিং, আপলোড হচ্ছে। আপলোড করার পর দেন শেষ হলে আমাদেরকে ফাইল দিয়ে দিবে, আপনি ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা অন্য কাজ করতে থাকি। তো এখন এটা অ্যাড করবেন কিভাবে? অ্যাড করার জন্য এই সেম ফরম্যাট, এইটুকু জাস্ট আমি কপি করব। কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিব। এখন ভিডিও আমি ক্যাট নামিয়ে রাখবো, কিন্তু ফরম্যাটটা MP4 হবে না, ফরম্যাটটা হয়ে যাবে ওয়েবএম। দেন ভিডিও স্ল্যাশ, এখানেও আপনার ট্যাগটা MP4 থাকবে না, এখানে হয়ে যাবে ওয়েবএম। ঠিক আছে, তো এরকম ওজিজি ফরম্যাট রয়েছে, আপনি MP4, ওয়েবএম, ওজিজি এরকম ভিন্ন ভিন্ন ফরম্যাট অ্যাড করতে পারবেন যদি আপনি ব্রাউজার কম্পাবিলিটি ইনক্রিজ করতে চান। এখানেও সেম, যে কোনো ফরম্যাটই যদি কাজ না করে, লোড না হয়, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি পি এলিমেন্ট ব্যবহার করতে পারবেন। পি এলিমেন্ট ব্যবহার করলে তখন হচ্ছে এই লেখাটা আসবে, ব্রাউজার ডাজন্ট সাপোর্ট HTML ভিডিও। ওকে, তো এই তো। তারপর তারপর হচ্ছে আমরা আরো অন্যান্য কিছু ফিচার দেখবো ভিডিওর মাঝে। ঠিক আছে, তো এখানে দুইটা ভিডিও। আর এই যে আমি ওয়েবএম লিখে দিলাম, ওয়েবের ফরম্যাটটা কিন্তু অ্যাড করলাম, ওয়েবএম কিন্তু রাখতে হবে, হ্যাঁ, আপনার লোকেশনে কিন্তু থাকতে হবে। যেটা প্রসেসিং হচ্ছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি রেখে দিব। আপাতত থাকুক এইভাবেই। এখন হচ্ছে আমি এই জিনিসটি আবার কপি করতেছি। কপি করার পর দেন নিচে আবার নিয়ে আসতেছি। আমরা বেশ কিছু নতুন ফিচার দেখবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে cat.webm, মানে প্রসেস কমপ্লিট হওয়ার পর। তো আমি ডাউনলোড করতে যাচ্ছি, যে ডাউনলোড হচ্ছে। আর যদি শুরু না হয়, আপনার এখানে অটোমেটিক্যালি আপনি ব্রাউজারে যাবেন, এই যে এই যে এখানে আবার ডাউনলোডের অপশন রয়েছে। ঠিক আছে, আপনি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কনভার্ট করতে হবে। ডাউনলোড কি হয়েছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, হয়ে গিয়েছে অলরেডি। ফোল্ডারে যাচ্ছি, দেন আমি এটাকে Ctrl+X দিয়ে কাট করতেছি। কাট করার পর ভিডিও এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন MP4 টাও রয়েছে, ওয়েবএম টাও রয়েছে। যদি MP4 সাপোর্ট না করে ওয়েবএম প্লে হবে, ওয়েবএম সাপোর্ট না করলে MP4 প্লে হবে। ওকে, তারপর আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এটা তো প্রথম ভিডিও, এটা সেকেন্ড, থার্ড, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আমরা আমি একটু আগে বলছিলাম যে ভিডিওটার উইথ অনেক বড়। ওকে, আমরা চাচ্ছি যে এটা একটু ছোট করতে। তো এটা আপনি চাইলে ছোট করতে পারবেন কিভাবে? এই যে ভিডিও, এখানে আমি একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিকঠাক করে দিচ্ছি এই জায়গায়। কন্ট্রোলসের পর যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় উইথ, উইথ ইকুয়াল ডাবল কোটেশন, ফর এক্সাম্পল 400 বা 300, যেটা আপনি ব্যবহার করতে চান না কেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার হাইটও চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। হাইট ইকুয়াল ডাবল কোটেশন, ফর এক্সাম্পল 500 যদি আমি দিয়ে দিই, তাহলে একটু বড় হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আবার মাঝখানে গ্যাপ চলে আসে, হোয়াইট চলে আসে। তো হাইটটা অটো রাখাটা ভালো। অটো যদি অ্যাডজাস্ট হয়, এটা আমাদের জন্য ভালো। আমি রিকমেন্ড করবো এটি ব্যবহার করার জন্য। তো হাইট ইউজই করবো না, অটো অটোমেটিকলি হয়। তো এটা দরকার নেই আলাদাভাবে দেওয়ার। ওকে, এইটা ছাড়াও আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আমি চাচ্ছি যে ভিডিওর যেন অটো প্লে হয়। ঠিক আছে, এখন কিন্তু ক্লিক করা লাগতেছে ভিডিওতে, তো আমি চাচ্ছি যেন অটো প্লে হয়। তো এই জায়গায় আমরা অটো প্লে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অটো প্লে, এখন যখনই লোড হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন ভিডিওটা 11 সেকেন্ডের ভিডিও তো। আচ্ছা, এই জায়গায় মিউট করা, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি, মিউট তো চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এটা একটু পরে আমরা চিন্তা করব। এখন এটা একবার প্লে হয়ে কিন্তু শেষ হয়ে গেল, ঠিক না? এখন আবার প্লে করতে চাইলে আবার এখানে ক্লিক করতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় লুপ ইনেবল করতে পারি, LOOP। তো লুপ যদি আমরা এখানে লিখে দিই, তখন যেটা হবে, এটা একবার প্লে হওয়ার পর এটা আবার প্লে হবে। যেমন আমি একটু ওয়েট করি, এই জায়গায় যে প্লে একটু পরে শেষ হয়ে যাবে। 9, 10, 11,
ওকে, শেষ হয়ে গেল। এই যে আবার প্লে হচ্ছে। অটোমেটিক এটা প্লে হতেই থাকবে। কারণ লুপ ইনেবল করা রয়েছে। আর যদি আপনি ইনিশিয়ালি চান যে মিউট অবস্থায় এটা স্টার্ট হবে, যদি আমাদের এখানে মিউট করা রয়েছে, বাট আপনি তারপরও এখানে এই জায়গায় লিখে দিতে পারবেন মিউটেড, মিউটেড। তো এটা লিখে দিলে মিউট অবস্থায় স্টার্ট হবে, দেন কেউ চাইলে আনমিউট করতে পারবে। বাট আমি এখানে আনমিউট করতে পারতেছি না। আমার এখানে আচ্ছা, এটা অডিও নাই। মেবি এই জন্যই এখানে এটা এরকম হয়ে আছে। ঠিক আছে? আপনারা এমন কোনো ভিডিও ইউজ করতে পারেন যেটাতে অডিও আছে, তখন হয়তোবা এটা এরকম অডিও নেই এরকম সাইন থাকবে না আশা করি। বাট যদি আপনি মিউট করে রাখতে চান যে জাস্ট ধরেন আপনি এমন একটা ভিডিও নিয়েছেন যেটাতে অডিও আছে, ভিডিও তো আছে, এখন আপনি মিউট করে প্লে করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মিউটেড লেখাটা অ্যাড করে দিবেন আর কি, এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিবেন। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিও তো একটু হেভি ব্যান্ডউইথ কনজিউম করে। যেমন হচ্ছে আমরা যখন ভিডিওটা লোড করব, এটা তো ছোট একটা ভিডিও, মেবি 3 মেগাবাইট, হ্যাঁ 3 মেগাবাইট, আর ওয়েভএমটা হচ্ছে এটাও 3 মেগাবাইট, 3 পয়েন্ট সামথিং। তো এখন এটা কিন্তু আমরা চাচ্ছি যে ধরেন একটা ওয়েবসাইটে কিন্তু প্রথমেই তো আর ভিডিও থাকে না, থাকতেও পারে। ধরেন অনেকগুলো কন্টেন্ট আছে উপরে, তারপর হচ্ছে ভিডিও। তো এখন আমরা চাচ্ছি যখন ইউজাররা কন্টেন্টগুলো দেখবে, ওই সময় ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে লোড হওয়া শুরু হয়ে যাবে, যেন ইউজারকে অপেক্ষা করতে না হয় যে ক্লিক করার পর লোড হওয়া শুরু হবে, এরকম আমরা চাচ্ছি না, আগে থেকেই লোড হয়ে যাক। যদি আপনি এরকম করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় প্রিলোড অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এখানে ভ্যালু হিসেবে অটো ইউজ করতে হবে। তো এটা ব্যবহার করলে যেটা হয়, ভিডিওটা আগেই প্রিলোড হয়ে যাবে। ধরেন ইউজার উপরের দিকে কিছু পড়তেছে, নিচেরটা অলরেডি লোড হয়ে গেছে, জাস্ট ক্লিক করবে, প্লে হওয়া শুরু হবে। ওকে, তো এটা ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হবে আর কি। আমি যেটা করতে যাচ্ছি, আমি এই অটো প্লেটা এখন বাদ দিব। হ্যাঁ, অটো প্লেটা আপাতত বাদ দিচ্ছি, পরে আবার অ্যাড করে দিব। ঠিক আছে? এখন এখানে দেখেন কোনো পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি যে একটা পোস্টার যেন শো করে, ঠিক আছে, ভিডিওটা প্লে হওয়ার আগে। And এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে আগে তো পোস্টার লাগবে। পোস্টার কিভাবে নিয়ে আসবো? পোস্টার নিয়ে আসার জন্য আমাদেরকে ভিডিওটা একটু প্লে করতে হবে। ভিডিওটা প্লে করি। আমার এখানে এটা আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করেছি। তো আপনারা ভিএলসি সম্পর্কে যদি না জানেন, গুগলে সার্চ করে ভিএলসি লিখে সার্চ করলে আপনি সফটওয়্যারটা পেয়ে যাবেন, দেন ডাউনলোড করে নিতে পারেন, ভিডিও প্লে করা যায় আর কি। তো আমি চাচ্ছি এখান থেকে এইটুকু অংশ একটা পোস্টার হিসেবে নিতে। এখন এটা কিভাবে নিতে পারি? মাস্টার বাটন ক্লিক করব, দেন ভিডিও, দেন হচ্ছে এই যে টেক্সট স্ন্যাপশট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অলরেডি পিএনজি আকারে ছবিটা স্ন্যাপশট হয়ে গিয়েছে। এখন এটা পাবো কোথায়? পিকচারে। এই যে আমার এখানে আপনার ডাউনলোড যেখানে হয় আর কি, আমার নর্মালি পিকচারে হয়, পিকচারে আসে স্ন্যাপশট নেওয়ার পর। তো আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করতেছি। কাট করার পর দেন হচ্ছে আমি রাখতে চাচ্ছি হচ্ছে ধরেন ভিডিওর ভিতরেই আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, পোস্টার। এর ভিতরে আমি পেস্ট করে দিলাম, দেন এটার ছবির নাম cat.png, এটাই আমি রাখলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় এখানে ব্যবহার করি পোস্টার ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে পোস্টারের লোকেশন। এখন পোস্টার অ্যাট্রিবিউট ব্যবহার করে পোস্টারের লোকেশন, লোকেশনটা কোথায়? ভিডিওর ফোল্ডার, তারপর পোস্টার ফোল্ডার। তাহলে এই জায়গায় আমাদেরকে লিখতে দিতে হবে ভিডিও, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে পোস্টার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে cat.png। তো এখন যদি আমরা চেক করি, দেখতে পাচ্ছেন পোস্টারটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, দেন আপনি ক্লিক করলে প্লে হবে। এখন আমি অটো প্লেটা অ্যাড করে দিই এই জায়গায়, অটো প্লে, সেভ। ওকে, দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি পোস্টারটা থাকবে, দেন হচ্ছে প্লে হওয়া শুরু হচ্ছে। পজ করে রাখলাম। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা অডিও এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিও নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। তো অডিওর জন্য প্রথমে আমাদের অডিও লাগবে। এখন অডিও প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন? আমি ব্রাউজারে আসছি। ব্রাউজারে আসার পর এইখানে আপনারা এখানে সাইট রয়েছে একটা pixabay.com, আপনারা জানেন pixabay.com, লিঙ্কটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা আসেন pixabay.com এ যাওয়ার পর সার্চের অপশন তো পাবেন, যে কোনো জায়গায় থাকবে। তো এখানে ক্যাট লেখার পর দেন হচ্ছে আপনি সাউন্ড ইফেক্ট, এখানে এটা সিলেক্ট করতে হবে। নর্মাল ইমেজ, অল ইমেজেস এটা সিলেক্ট করা থাকে বা ফটো সিলেক্ট করা থাকে। এখানে ক্লিক করার পর আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, এখানে যাই লেখা থাকুক না কেন ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্টে ক্লিক করলে তখন হচ্ছে ক্যাটের বিভিন্ন সাউন্ড এখানে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি, ক্যাট, ক্লিক করলে প্লে হবে। তো আপনারা এরকম ডাউনলোড করে নিতে পারেন। অনেক অনেক টাইপের অডিও পাবেন এখানে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা আপনি ব্যবহার করবেন। ওকে,
তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ব্যবহার করব কিভাবে? এটা ব্যবহার করার জন্য আমাদেরকে অডিও এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো আমরা অডিও এলিমেন্ট নিচ্ছি। এই অটো প্লেটা আমি এখন অফ রাখি। এটা বাদ দিয়ে দিচ্ছি, আপনারা তো জানেনই। বারবার প্লে হলে এটা মনোযোগ দিতে সমস্যা হতে পারে। যাক, অডিও। তো সিঙ্গেল অডিও হলে আপনারা সরাসরি সোর্সে এখানে বলে দিতে পারেন। ঠিক আছে? যে উপরে আমরা যেরকম ভাবে ভিডিওতে অ্যাড করলাম আরকি। ঠিক আছে? আর যদি একাধিক ফরম্যাট অ্যাড করতে চান, নরমালি অডিওর ফরম্যাট কি হয়? অডিও ফরম্যাটে যদি আমরা যাই, ভিডিও, অডিও, এটার হচ্ছে যে cat.mp3 ফাইল রয়েছে। তো ওটারও কিন্তু ওয়েবএম হতে পারে, ওজেজি হতে পারে। ওজেজি ফরম্যাট হয়। ওয়েবএম হয় কিনা আমি সিওর না, বাট ওজেজি ফরম্যাট হয়। তো চাইলে আপনি ওটা ব্যবহার করতে পারেন। আমি আপাতত এই জায়গায় আচ্ছা একটু দেখাই। এইটা তো একটা সোর্স থাকলে তো কি করতে হবে এটা আপনারা জানেনই। কন্ট্রোলস এটা দিব যেন প্লে হয়। প্লে করার অপশন থাকে। ওটা আমরা দিচ্ছি। দেন হচ্ছে আমরা সোর্স অ্যাট্রিবিউট, সরি, সোর্স এলিমেন্ট, ভয়েড এলিমেন্ট। এর ভিতরে দেন হচ্ছে সোর্স থাকবে ইকুয়াল ডাবল কোটেশন অডিও। ছবিটা আমি এখানে রেখেছি। অডিও কোথায় যেন? এই যে অডিও, অডিওর ভিতরে cat.mp3। তাহলে এই জায়গায় cat.mp3 আর ট্যাগ আমাদেরকে লিখে দিতে হবে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন দেন হচ্ছে অডিও দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে mp3 ফরম্যাট হলে mp3, আর যদি ওজিজি ফরম্যাট হয় সেক্ষেত্রে আপনারা ওজিজি ব্যবহার করবেন। ওকে, সেভ করতেছি। সেভ করার পর স্ক্রল ডাউন করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন আসছে। এখন আমি ক্লিক করে প্লে করতে পারবো। ওকে, তো এখানেও কিন্তু সেম কাজ আপনারা করতে পারবেন। এই যে যদি অডিও কি বলে সাপোর্ট না করে এমপি3 ফরম্যাট, সেক্ষেত্রে যেন ডিফারেন্ট কোনো ওয়েতে ভিডিওটা ডাউনলোড, অডিওটা ডাউনলোড হয়ে যায়, ডাউনলোড হয়ে দেন হচ্ছে অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ভিজিটর প্লে করতে পারবে। তো এই জায়গায় লিঙ্কটা বলে দিতে হবে অডিও দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে cat.mp3। ওকে, HTML ভিডিও না, HTML অডিও। সেভ। ক্লিক করে দেখি প্লে হয় কিনা। হচ্ছে। ওকে, তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বলছিলাম যে একাধিক ফরম্যাট হলে কি করবেন। একাধিক ফরম্যাট হলে জাস্ট এই যে এইটুকু কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। এখন এই জায়গায় cat.mp3 এর পরিবর্তে যদি আপনি ওজিজি ব্যবহার করতে চান, ফরম্যাটটা ট্যাগটা ওজিজি হবে। এখন এগুলো কিন্তু কনভার্ট করতে পারবেন আপনি। ওই যে একটু আগে যেভাবে আমরা সার্চ করলাম MP4 টু ওয়েবএম কনভার্টার, আপনি যদি MP3 টু ওজিজি কনভার্টার লিখে সার্চ করেন তাহলে MP3 ফাইল আপলোড করে দিলে ওজিজি ফাইলটা আপনাকে দিয়ে দিবে। দেন আপনি ওটা অডিও ফোল্ডারের ভিতরে রেখে দিলেন। ওটা আমি রাখতে চাচ্ছি না আপাতত, থাকুক। যদিও ফাইলটা নাই, ওজিজি ফাইলটা নাই, কিন্তু আপনারা যেন জিনিসটা দেখে বুঝতে পারেন যে একাধিক ফাইল ইউজ করা যায়, এই জন্য আমি এটা এইভাবে রেখে দিলাম। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিপিএস। আমরা অনলাইন ভিডিও প্রোভাইডার নিয়ে একটু আলোচনা করব। তখন যে আমরা ভিডিও দেখেছিলাম, ভিডিও বা অডিও এমবেড করে, সরি এমবেড না, ঠিক মানে আমাদের সার্ভারে রেখে দেন আমাদের সার্ভার থেকে আমরা লিঙ্ক করে ইউজ করেছিলাম ভিডিও এলিমেন্টের মাধ্যমে। এখন এইভাবে যদি আপনি ভিডিও ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর ব্যান্ডউইথ খরচ হবে ওয়েবসাইট থেকে। যেমন আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটার সাইজ তো হচ্ছে মাত্র 3 মেগাবাইট, ঠিক না? এটা 11 সেকেন্ডের একটা ভিডিও। ধরেন আপনি 30 মিনিটসের একটা ভিডিও অ্যাড করতে আছেন, এখন এটার সাইজ 1 জিবি পর্যন্ত হতে পারে, প্রচুর ব্যান্ডউইথ আপনার খরচ হবে। তো সেক্ষেত্রে সলিউশন কি? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে এই অনলাইন ভিডিও প্রোভাইডার, ওদের সার্ভিস ব্যবহার করা। ঠিক আছে? ধরুন আপনি আপনার একটা ভিডিও আপনি আপনার ওয়েবসাইটে হোস্ট করতে যাচ্ছেন, শো করাতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইউটিউব বা ডেইলিমোশন রয়েছে বা ভিমিও রয়েছে। ভিমিও প্রিমিয়াম, ফ্রিতে খুবই অল্প কিছু ভিডিও অ্যাড করা যায়। বাট ইউটিউবে তো ফ্রি আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি আপনার চ্যানেলে বা আপনার ক্লায়েন্ট যদি হয়, ক্লায়েন্টের চ্যানেলে ইউটিউব ভিডিও পাবলিশ করলো, দেন ওখান থেকে আপনি এমবেড কোড নিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। যেমন হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর ধরেন এই ভিডিওটা আমি শো করাতে যাচ্ছি। তো এটা ওপেন করতেছি নতুন একটা ট্যাবে, যে এখানে আগে ওপেন করে রেখেছি আমি। দেন যেটা করতে হবে যে নিচে শেয়ারের অপশন রয়েছে, তো এই শেয়ারে ক্লিক করলেই হবে। শেয়ারে ক্লিক করার পর দেন হচ্ছে এমবেডে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করার পর এই যে আমাকে কোড দিয়ে দিছে, তো আমি সিম্পলি কপি করব। কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। সেভ করবো। সেভ করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও আসছে। এখন এখানে ক্লিক করে প্লে করা যাবে। তো এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। অডিওর ক্ষেত্রে সাউন্ড ক্লাউড রয়েছে, তারপর হচ্ছে আরও বেশ কিছু সাইট রয়েছে যেগুলোতে অডিও হোস্ট করা যায়। তো এইভাবে মূলত অডিও এবং ভিডিও আপনি ভিন্ন কোনো প্রোভাইডারের ওয়েবসাইটে হোস্ট করে দেন, ওখান থেকে এমবেড কোড নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে পারেন। তো এখানে যদি আমরা ইউটিউবে ভিডিওটা প্লে করি, এটার ব্যান্ডউইথে কিন্তু ইউটিউবের খরচ হবে, আমাদের খরচ হবে না। ভিডিও টেক্সট ট্র্যাক কিভাবে আপনারা ডিসপ্লে করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা মানে হচ্ছে
আপনারা যখন বিভিন্ন ভিডিও প্লে করেন তখন অনেক সময় সাবটাইটেল কিন্তু দেখায়, ঠিক আছে, ভিডিওর উপরে সাবটাইটেল দেখায়। তো ওই সাবটাইটেলটা কিভাবে অ্যাড করা যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ভিডিও যেখানে আছে, এই যে ভিডিও, আমাদের ভিডিওটা হচ্ছে এখানে রাখা রয়েছে cat.mp4 বা ওএফএম দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, টেক্সট ডকুমেন্ট। তো এই জায়গায় নাম হচ্ছে, আমি এখানে রাখলাম সাবটাইটেলস আন্ডারস্কোর, আমি ইংলিশ সাবটাইটেল এখানে রাখতে চাচ্ছি ইএন। ওকে, আপনি বাংলা রাখতে পারেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজও রাখতে পারেন, আমি ইংলিশ রাখতেছি সাবটাইটেলস আন্ডারস্কোর ইএন ডট টিএক্সটি, না ফরম্যাটটা হচ্ছে ভিটিটি, ভিটিটি এই ফরম্যাট হবে। ইয়েসে ক্লিক করব। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর আমি যেটা করব, উপর থেকে একটা ভিডিও কপি করে নিয়ে আসি, ঠিক আছে, এই ভিডিওটাই কপি করে নিয়ে আসি। এইখান থেকে কপি করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর নিচে এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ, নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদেরকে যে যে ফাইলটা ছিল সাবটাইটেলস আন্ডারস্কোর ইএন ডট পিটিটি, এটা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোডে। তো প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে এখানে সেটা হচ্ছে ওয়েব পিটিটি, এটা ফার্স্ট আপনাকে লিখে দিতে হবে। দেন হচ্ছে 0 1 2 3 এভাবে আসবে। তো জিরোতে আমরা কি করতে যাচ্ছি, জিরোতে হচ্ছে এই জায়গায় ধরেন আমি 00 থেকে 5 সেকেন্ড পর্যন্ত একটা লেখা এখানে শো করবে, এরকম কিছু করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে ফরম্যাটটা এইভাবে লিখতে হবে, প্রথমে হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো আমাদেরকে এখানে শুধুমাত্র সেকেন্ডে রাখলে হবে না, ন্যানো সেকেন্ডে আমরা ইউজ করব, 00 ডট দেন আবার 3টা 0। ওকে, এখানে গ্যাপটা না রাখলেও চলবে। তারপর হচ্ছে আমরা এখানে ড্যাশ ড্যাশ গ্রেটার দেন সাইন ব্যবহার করব, তারপর হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে এইটুকুই আমি আবার কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিব এই জায়গায়, এই যে 5 সেকেন্ড আমি রাখলাম। ওকে, কি টেক্সট আমরা রাখতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে এই লেখাটা আসবে, ফর এক্সাম্পল MEOW, নাও এই লেখাটা আমরা নিয়ে আসতে চাচ্ছি। ওকে, তাহলে সাবটাইটেল রেডি হয়ে গেল। আমরা পরবর্তীতে আরো টেক্সট নিয়ে আসবো, বাট আপাতত এটা আগে টেস্ট করে দেখবো যে ঠিকমতো আসতেছে কিনা। index.html এ যাব, যাওয়ার পর দেন আমাদেরকে যেটা করতে হবে, যেখানে আমরা ভিডিওটা অ্যাড করলাম, এই যে ভিডিওটা সোর্সের পরে এইখানে আমাদেরকে একটা এলিমেন্ট ব্যবহার করতে হবে, ট্রাক। ওকে, এই এলিমেন্টটা ব্যবহার করতে হবে। দেন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা লেভেল দিব, আমরা কোন ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করতেছি। ফর এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে ইংলিশ। দেন হচ্ছে কাইন্ড, কাইন্ড বলতে হচ্ছে এখানে সাবটাইটেল ব্যবহার করতেছি, এই জিনিসটা বলে দিতে হবে। কাইন্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে ইকুয়াল হচ্ছে সাবটাইটেলস, বানান খেয়াল রাখবেন। দেন হচ্ছে আমাদেরকে সোর্স বলে দিতে হবে, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, যে ফাইলটা রয়েছে এই ফাইলটার লোকেশন বলে দিতে হবে। তো ফাইলটা রয়েছে ভিডিও ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে সাবটাইটেলস আন্ডারস্কোর ইএন দেন ডট পিটিটি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট আমাদের অ্যাড করা লাগবে, সোর্স ল্যাং, মানে যে সোর্সটা আমরা ব্যবহার করলাম ওটা ল্যাঙ্গুয়েজটা কি, ঠিক আছে, এটা আবার আলাদা করে এখানে বলে দিতে হবে। আচ্ছা, এই লেভেলটা কোথায় কাজ করতেছে, লেভেলটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। সোর্স ল্যাং হচ্ছে যেহেতু আমরা ইংলিশ ব্যবহার করতেছি, এটার শর্ট ফর্ম যেটা ওটা ব্যবহার করতে হবে ইএন, আর বাংলা হলে বিএন বাংলা। ওকে, এখন আমরা সেভ করি। আর এই লেভেলটা শো করতেছে মূলত হচ্ছে এইখানে, এই যে আমরা ভিডিওটা এই জায়গায় আসছে, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সিসি, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে ইংলিশ আসছে, এই ইংলিশটা মূলত এই যে এই লেভেল থেকে আসছে। ওকে, এখন আমরা দেখি যে এটা প্লে হয় কিনা, প্লে তো হবে, সাবটাইটেল আসে কিনা। এই যে আমি ক্লিক করলাম এখানে, কোনো সাবটাইটেল, আচ্ছা সাবটাইটেল তো আমি সিলেক্টই করি নাই, এখান থেকে ইংলিশ, দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাল লেখা আসতেছে। এখন আমি চাচ্ছি যে ডিফল্ট ভাবেই এটা আসবে, আমার যেন কোনো সিলেক্ট করা না লাগে, আমি চাচ্ছি ডিফল্ট ভাবে ইংলিশ আসবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ডিফল্ট। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পর যদি এখানে প্লে করি, যে আমি প্লে করতেছি দেখতে পাচ্ছেন ম্যাল লেখাটা কিন্তু আসতেছে। এখন তাহলে আরেকটি টেক্সট চেক করি, তাহলে এইটুকু আমি আবারও কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করে দিচ্ছি। এইটা আমি চাচ্ছি যে ধরেন 5 সেকেন্ডের পর থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই লেখাটা শো করবে, সেম ম্যাও একই। ওকে, সেভ করলাম। সেভ করার পর এখন আমরা
আবার প্লে করে দেখি। এই যে প্রথমে মেও আসছে, 5 সেকেন্ড পরে মেও অ্যাগেইন এই লেখাটা আসার কথা। যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি চলে এসেছে মেও অ্যাগেইন। তার মানে আমাদের সাবটাইটেল প্রপারলি কাজ করতেছেন। এখন যদি আপনি বাংলা নিয়ে আসতে চান, বাংলা যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে কি করবেন? তাহলে তো আর ডিফল্ট, আচ্ছা ডিফল্ট থাকুক আপাতত। আমরা এই জায়গায় নতুন করে আরেকটা ফাইল ক্রিয়েট করে রাইট বাটনে ক্লিক করে নিউ, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট সাবটাইটেলস আন্ডারস্কোর বিএন, দেন হচ্ছে ডট পিটিটি। ওকে, তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গ্রুপে যেতে হবে যেখানে আমরা কাজ করতেছিলাম, আরেকটি ট্র্যাক নিয়ে আসতে হবে। তো আমি জাস্ট এইটুকু কপি করতেছি এখান থেকে, কপি করার পর দেন নিচে পেস্ট করে দিব। এখন তো আর ইংলিশ হবে না, সে বাংলা আমি লিখে দিচ্ছি সাবটাইটেলস ভিডিও। এখন এইটাও চেঞ্জ হবে সাবটাইটেলস আন্ডারস্কোর বিএন। তারপর হচ্ছে সোর্স লাইন ইএন না, এটা হবে বিএন। আর এই জায়গায় ডিফল্ট, আচ্ছা আমরা ডিফল্ট এখন বাংলা রাখতে যাচ্ছি, এটা বাদ দিয়ে দিতে যাচ্ছি। আর যদি ডিফল্ট না রাখেন তাহলে কিন্তু সিলেক্ট করতে হবে। কেউ যদি সাবটাইটেল চাই ক্লিক করে দেন, সিলেক্ট করলে দেন আসবে আর কি। বাট আমি বাংলাটা এখন ডিফল্ট করে দিতে যাচ্ছি। দুইটা তো আর একসাথে ডিফল্ট করা যাবে না, যে কোনো একটা করতে হবে। তো এখন ফাইল আমাদেরকে লিখতে হবে, আমরা যে টেক্সট রাখতে যাচ্ছি, তাহলে বিএনটা একটু ওপেন করি আমরা এখানে। ওপেন করার পর ইএন থেকে আমি এই লেখাটুকু কপি করতেছি, কপি করার পর তাই নিচে পেস্ট করে দিচ্ছি। এখন এই জায়গায় বাংলাতে মনে করেন আমি লিখতে চাচ্ছি, তো এখানে আমি অলরেডি লিখেছি মেও, সে বাংলাতে। দেন হচ্ছে এইখানে আবার সে মেও মেও দুইবার লিখে রাখলাম। ওকে, দেন হচ্ছে আমরা সেভ করবো। সেভ করার পর, আচ্ছা স্যার এখানে একটা ভুল হয়েছে, সাবটাইটেল আমি এখানে প্রথমে তো 0 দিলাম, এরপর একটা 1 হবে, আমি এই জায়গায় 0ই রেখে দিয়েছি 1। এখানেও সেম 0 দেন 1। ওকে, সেভ করব। টেক্সটটা জাস্ট বাংলাতে রাখবেন, আর বাকি সব কিছু ইংলিশেই থাকবে। তো এখন আমরা একটু চেক করে দেখি যে বাংলা ম্যাও 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 আসে কিনা। ক্লিক করলাম, এই যে এখানে আসছে দেখতে পাচ্ছেন ম্যাও, তারপর একটু পরে আবার ম্যাও ম্যাও ওটাও আসবে, এই যে আসছে দেখতে পাচ্ছেন। ওকে, আবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর যে ইংলিশ আমরা সিলেক্ট করতে পারবো। যদি আমরা ইংলিশ সিলেক্ট করি তখন কিন্তু এই যে ম্যাও আসছে, তারপর একটু পরে দেখবেন যে 1 নম্বরে ম্যাও অ্যাগেইন এটাও আসবে। তো একইভাবে আরো যদি টেক্সট অ্যাড করতে চান জাস্ট কপি করবেন, কপি করার পর দেন নিচে পেস্ট করবেন, দেন টু, দেন ম্যাও ম্যাও অ্যাগেইন। ওকে, এখন যদি আমরা চেক করি এটাও চলে আসার কথা। বেশ, আচ্ছা এটা টাইম তো চেঞ্জ করতে হবে, 5 থেকে 10 না, এখানে ধরেন আমি 7 দিলাম, আর এখানে 8 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত, কারণ 11 সেকেন্ডের ভিডিও যতটুকু সম্ভব। সেভ, সেভ করার পর দেন আচ্ছা এখান থেকে এখন ধরেন আমি কোনো ডিফল্ট রাখলাম না, হ্যাঁ এখান থেকে ডিফল্ট বাদ দিয়ে দিলাম। সেভ করব, সেভ করার পর দেন এইখান থেকে আমি সাবটাইটেল প্রয়োজন হলে ইংলিশ চুজ করলাম, দেন ক্লিক করব। প্রথমে ম্যাও আসছে, দেন হচ্ছে একটু পরে ম্যাও অ্যাগেন আসবে, তারপর ম্যাও ম্যাও অ্যাগেন ওটা আবার আসবে, দেখতে পাচ্ছেন ম্যাও ম্যাও অ্যাগেন আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের লেসনটি এই পর্যন্তই।